আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আজকে এসেছিলাম বরিশাল শহরে, কিন্তু রাস্তায় হঠাৎ দেখলাম অনেক জ্যাম। প্রথমে বুঝতে পারিনি কি জন্য এবং জ্যাম লাগছে। কিছুক্ষণ পরে খোঁজ নিয়ে দেখি শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালের সামনে রাস্তায় প্রচন্ড ভিড় আর মানুষের অবরোধ চলছে। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স থেকে রোগী নামানোর পরেই তারা প্রচুর টাকা দাবি করে। ভর্তি করে রোগীর হাতে একসাথে এক বস্তা স্যালাইন ধরিয়ে দেয়, যা দরকারের চেয়ে অনেক বেশি। গরিব রোগীদের জন্য যে চিকিৎসার সরঞ্জাম বিনামূল্যে দেওয়ার কথা, সেগুলো টাকা ছাড়া মিলে না। এই অবস্থাও শুধু রোগীদের জন্যই নয়, তাদের পরিবারের জন্য এক বড় ধাক্কা। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের এমন অন্যায় শিকার হচ্ছে প্রতিদিন। এই কারণে আজ মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছে। কেউ বলে যে এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে। একজন ক্ষুদ্র স্বজনও বললেন, আমার মা অসুস্থ ছিল, অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তারা টাকা চাইলো, টাকা না দিলে নাকি ইমার্জেন্সিতে ভর্তি নেবে না। আমরা গরিব বলে এত টাকা কোথায় পাবো? সরকারি হাসপাতাল গরিবের ভরসা ও হওয়ার কথা, কিন্তু এখানে সবকিছু টাকার বিনিময়ে। আমরা ন্যায় বিচার চাই। এভাবে মানুষের ক্ষোভ এখনো চরম পৌঁছেছে। আজকের এই অবরোধ আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটি ঘটনা। এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়, তাহলে এমন অবস্থা প্রতিদিনই ঘটবে। আমাদের সবার উচিত এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, যাতে গরিব মানুষ ও সঠিক চিকিৎসা পায়। আপনাদের কি মনে হয়? এখন কি এই ঘটনা নিয়ে মন্তব্যের জানাবেন এবং ভিডিওটা শেয়ার করুন, যেন বেশি বেশি মানুষ সচেতন হয়। আজকের এই অবরোধের কারণে আমাদের প্রশাসনের লোকেরাও যারা আছে তারাও মাঠে নেমেছে। কারণ কিছু হয়ে গেলে তারা সাপোর্ট দিবে। আর বিভিন্ন বাসগুলো তো দেখতেই পাইতেছেন, এমন ভাবে ঘুরাইতেছে যেন কি আর বলবো, মানে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে।